নমস্কার। সকলেই ভালো আছে। অক্টোবর মাস ২০২৪ কেমন যাবে? এটা পুজোর মাস। আপনি নতুন হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশনটা ক্লিক করুন, সকলের আগে আপনি ভিডিও পাবেন। দেখতে থাকুন সিংহ রাশি, সিংহ লগ্নর কেমন যাচ্ছে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এই দুর্গাপুজোর সময় কেমন যাচ্ছে। সিংহ রাশির অক্টোবর মাস ২০২৪, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ অর্থ প্রাপ্তি, অর্থ লাভ। ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ, ১৫, ১৬, ১৭ তারিখ ঝামেলা, অশান্তি, কলহ, শত্রুতা। ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ অর্থ প্রাপ্তি, অর্থ লাভ। ১৮, ১৯ তারিখ ভ্রমণ, ট্যুর, যানবাহন, যোগাযোগে, কমিউনিকেশনে, যোগাযোগে উন্নতি হচ্ছে। ২৪, ২৫, ২৬ অর্থপ্রাপ্তি, অর্থ লাভ, উন্নতি হচ্ছে। ২০ তারিখ হইতে ৩১ তারিখ গৃহবাড়িতে সমস্যা ঝামেলা থাকছে, মামলা মোকদ্দমা যাদের আছে তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে, উচ্চ শিক্ষায় অবনতি, ভ্রমণের সমস্যা। ২০ তারিখ হইতে মায়ের শরীর মন ভালো নয়, সন্তান ভাগ্য কিছুটা ভালো যাচ্ছে। ১১ তারিখ হইতে ১০ তারিখ থেকে শত্রু থেকে সাবধান থাকা উচিত, শত্রু থেকে সাবধান থাকা উচিত। ১০ তারিখ থেকে ঠকবাজ ও প্রতারকের কাছ থেকে সাবধান। ১, ২, ৩ বাক সংযম থাকা দরকার, অর্থ প্রাপ্তিতে বাধা ঝামেলা। ৪, ৫, ৬ ভ্রমণে উন্নতি, আর্থিক লাভ, অর্থ প্রাপ্তি, যোগাযোগ, পেশা কাজে উন্নতি। ৭ তারিখ, ৮ তারিখ গৃহ বাড়িতে শুভ যোগাযোগ, জব পেশায় উন্নতি, শিক্ষায় উন্নতি। ৯ তারিখ, ১০ তারিখ চঞ্চল মন, অস্থিরতা ও সন্তানের জন্য সমস্যা, রাগ ক্রোধ বৃদ্ধি। এই ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ লাভ, রোমাঞ্চ, তর্ক বিবাদ, কর্মকাজে অস্থিরমতি হচ্ছে। ১২ তারিখ, ১৩ তারিখ শত্রু বৃদ্ধি, ১২ তারিখ, ১৩ তারিখ শত্রুতা বৃদ্ধি, শরীরের যত্ন দরকার, ব্যয় খরচা বৃদ্ধি থাকছে। ২০ তারিখ থেকে পেশা কাজে উন্নতি ও চাকরির যোগ কারো কারো থাকছে, বিদেশ যাত্রা, বিদেশ লাভ, কোনো যোগাযোগ হচ্ছে, হঠাৎ বিবাহ যোগ, নৃত্যশিল্পীদের উন্নতি হচ্ছে, অ্যাক্টরদের উন্নতি হচ্ছে, সঙ্গীত শিল্পীদের উন্নতি হচ্ছে, গৃহবাড়ির নির্মাণ কাজে উন্নতি হচ্ছে, শখ শৌখিনতা বৃদ্ধি পাচ্ছে। এই অক্টোবর মাসে যাদের আটকে থাকা বাড়ির নির্মাণ কাজ আটকে গিয়েছিল সেটা পুনরায় আবার শুরু হচ্ছে। পেশা কাজ জীবিকায় উন্নতি, ফিল্ম ইন্ডাস্ট্রি, অ্যাক্টর, অভিনেতা, অভিনেত্রী এদের ভালো হচ্ছে। ১৪, ১৫ তারিখ থেকে দেহ মন শরীরে ভালো নয়, শত্রুতা বৃদ্ধি, হতাশ, দুঃখ থাক। ১৪, ১৫ তারিখ, ১৬, ১৭ তারিখ যানবাহনের ঝামেলা, হঠকারিতা, পাওনা অর্থ আদায়ের ঝামেলা, তর্ক বিবাদ। ১৮, ১৯ তারিখ হঠাৎ কিছু ভুল সিদ্ধান্ত কারো ভাগ্যে থাকছে, আবার কারো কারো ভাগ্যে অর্থপ্রাপ্তি, অর্থ লাভ। ২০ তারিখ, ২১ তারিখ পেশা কাজে উন্নতি, প্রাপ্তি যোগ, কর্মকাজে উন্নতি। ২২, ২৩, ২৪ তারিখ সাফল্যে উন্নতি। ২৪ তারিখ ভ্রমণে ঝামেলা, সতর্ক দরকার, ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে, জ্বর জ্বালা ঠান্ডা লাগা, রক্তজনিত সমস্যা, শরীরের যত্ন নেওয়া উচিত। ২৬, ২৭ তারিখ, ২৮ তারিখ ভয় ভয় ভাব, মনের ভেতর অস্থিরতা, গৃহবাড়িতে শুভ ভ্রমণ ভালো, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। ২৯, ৩০ তারিখ ২৯, ৩০ তারিখ অর্থপ্রাপ্তি, অর্থ লাভ। ৩১ তারিখ শুভ যাচ্ছে এই সময়টা। সিংহ রাশির ভাগ্যগতভাবে খুব ভালো সময়, পেশা কাজে উন্নতি সাফল্য হয় ভাগ্যগতভাবে। যাদের মঙ্গল খারাপ আছে তাদের জন্মকুণ্ডলিতে বিপরীত ভাব সৃষ্টি করছে, অশুভ ফল দেবে, গৃহবাড়িতে অবনতি, মাতৃস্থান মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, পিতাস্থান ভালো যাবে না, শুভ নয়। যাদের মঙ্গল অশুভ আছে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে পারেন আমার কাছে, আপনাদের কুষ্টি বিচার করাতে পারেন, নিজের ভাগ্য জানতে পারেন কেমন যাচ্ছে, যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার শিশু সন্তানদের জন্মকুণ্ডলী বানাতে পারেন, তাদের ভবিষ্যৎ কেমন হবে জানতে পারেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে নির্ভরযোগ্যতা পাবেন আমার কাছে। চ্যালেঞ্জ করে বলছি, আমি ২, ৫ দিন, ১০ দিন, ২, ৫ বছরের অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী নয়। দীর্ঘদিন ধরে আজকে না হয় এই অনলাইনে ফেসবুক, ইউটিউব মিডিয়া চ্যানেলে এসেছি, কিন্তু দীর্ঘদিন ধরে আমি অ্যাস্ট্রোলজি করি। এই দুর্গাপুজো সকলে ভালো কাটুক, সিংহ রাশি, সিংহ লগ্ন সকলের ভালো হোক, ভালো যাবে, ভালো কাটবে। নমস্কার।